বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের এই ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের আলোচনার বিষয় চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার কারণ এবং চোখের দৃষ্টিশক্তি ভালো করার ঘরোয়া উপায় পর্ব 2। শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন মায়ের পুষ্টিকর খাদ্য ও ভিটামিনের প্রয়োজন হয়। সন্তান সম্ভবা মায়েদের সাবধানে থাকতে বলা হয় যাতে গর্ভস্থ শিশুর চোখের কোনো রোগ না হয়। ফলে যিনি মা হতে চলেছেন তিনি যদি নিয়মিত সবুজ শাকসবজি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, দুগ্ধজাত খাবার যেমন দই, পনির, ছানা, মাখন, ঘি, ডিম, ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর, মিষ্টি আলু, টমেটো, লিচু এই খাবারগুলো খাওয়া নিয়মিত অভ্যেসের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে তার অনাগত সন্তান সুস্থ, সুন্দর, উজ্জ্বল ও রোগমুক্ত চোখ নিয়ে জন্মাবে। অনেক সময় শিশুরা তীর ধনুক, পিস্তল বন্দুক বা কলম পেন্সিল চোখে ঢুকিয়ে ফেলে চোখ নিজেরাই নষ্ট করে ফেলে। ফলে শিশুদের হাতে কোনো খেলার বস্তু বা বিপজ্জনক জিনিস দেওয়ার আগে তাদের সাবধান করতে হবে তাদের চোখের বিষয়ে। কর্টিকোস্টেরয়েড জাতীয় কিছু ওষুধ দীর্ঘদিন ব্যবহার করলে চোখে ছানি পড়ে সাময়িকভাবে চোখে দেখা বন্ধ হয়ে যেতে পারে। গ্লুকোমা সাধারণত যাদের মায়োপিয়া আছে তাদেরই বেশি হয়, হঠাৎ করেই হয়। প্রথম অবস্থায় সেরকম কিছু বোঝা যায় না। প্রথম দিকে মাথা ধরা, চোখে ব্যথা হতে থাকে, দেখতে অসুবিধা হয়, এরপর ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যায়। আমাদের চোখের যে বিভিন্ন অংশ আছে সেই বিভিন্ন অংশেই সংক্রামক রোগ বা ইনফেকশন হতে পারে। চোখের যে কোনো সংক্রামক রোগী খুব দ্রুত মারাত্মক আকার ধারণ করতে পারে এবং এতে আপনার চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ফলে আপনার চোখে সামান্য কোনো অসুবিধে দেখা দিলেই অযথা সময় নষ্ট না করে আপনার উচিত হবে একজন ভালো চক্ষু বিশেষজ্ঞের মতামত গ্রহণ করা। আমাদের চোখের সামনে যে স্বচ্ছ অংশটুকু আছে তাকে কর্নিয়া বলা হয়। সংক্রমণের কারণে কর্নিয়ার স্বাভাবিকত্ব নষ্ট হলে কর্নিয়াল আলসার হতে পারে। কর্নিয়াল আলসার হলে চোখে ব্যথা হয়, অস্বস্তি বোধ হয়, চোখ দিয়ে জল পড়া, আলোর দিকে তাকাতে না পারা, দেখতে অসুবিধে হওয়ার মতো সমস্যা এবং মাথায় যন্ত্রণা হতে পারে। কর্নিয়াল আলসার থেকে সেকেন্ডারি গ্লুকোমা, কর্নিয়া ফুটো এবং কর্নিয়া পুরোপুরি নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। একটা কথা মাথায় রাখবেন, চোখে কোনো ইনফেকশন হলে তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে আপনাকে এ বিষয়ে একটু বাড়তি সাবধানতা নিতে হবে। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।